আমি আজকে সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার তার বিরুদ্ধে আজকে আমি মামলা দায়ের করেছি। আমি আশা করি যে এই থানা আমার মামলাটা গ্রহণ করবে এবং এটা হয়েছে মামলা 1 নম্বর আসামি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মেয়ে, এবং দ্বিতীয় জন আসামি হলেন আমের হোসেন আমু, এবং আরও আছেন এর মধ্যে। কিন্তু আমি সবাইকে হয়রানিমূলক করা নাই, এবং যারা আমার উপরে টোটাল 18 জনের উপরে হয়েছে, এবং যারা আমার উপরে অত্যাচার করেছে, এবং যাদের নির্দেশনায় এই কাজগুলো হয়েছে, এবং আমাকে যে উনি 2018 সময় এই যে নলছিটির পর এখানে যে নির্মমভাবে মারা হয়েছিল, আমাকে তো মেরেই ফেলতো, বোমা ফাটাইছে, গুলি করছে, হাতুড়ি দিয়া পিটাইছে, মানে কিচ্ছু বাদ দেয়নি। তো আমি ওই মামলায় দায়ের করার জন্য এখানে আসছি আজকে, এবং আমার মনে হয় যে আজকে আমাদের বিভাগীয় যদি মামলায় দেখা যায়, এটা প্রথম যিনি আসামি যাকে দিয়েছে, যিনি স্বৈরাচারী মহিলা ছিলেন, খুনি, ওনার নামেই এই মামলা হয়েছে। 2018 সালে আমাদের নির্বাচনে জাতীয়তাবাদী বিএনপি থেকে প্রার্থী ছিলেন জেবা আমিন খান ঝালকাঠি 2 আসন থেকে। তখন 2018 সালে আমির সন্ত্রাসীরা ঝালকাঠি সদরে এবং নলছিটিতে হামলা করেছেন। ঝালকাঠিতে 2 জায়গায় হামলা করেছেন 13 তারিখে এবং 14 তারিখে হামলা করেছেন নলছিটিতে। আমরা ইতিমধ্যেই ঝালকাঠির সদর থানায় এসে এজাহার দায়ের করেছি, এবং ওই একই ঘটনাকে কেন্দ্র করে আমরা নলছিটিতে একটি এজাহার দায়ের করেছি, এবং আমরা এটার সুষ্ঠু বিচার চাই। যে 2018 পর দেশের এই প্রেক্ষাপটে আমরা অভিযোগ দায়ের করতে পারিনি, এখন অভিযোগটা দিয়েছি, এটা যাতে সুষ্ঠু বিচার হয় সে কামনা করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মূল আসামি তৎকালীন স্বৈরাচারী যে সরকার ছিলেন শেখ হাসিনা, সে সহ এখানকার যিনি গডফাদার ছিলেন আমির হোসেন আমু সহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা সে তাণ্ডব চালিয়েছেন, আমরা সঠিক ভাবে খুঁজে বের করে তাদের নামেই তালিকাভুক্ত করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সহ এজাহার নামীয় 17 জন এবং অজ্ঞাতনামা 70 থেকে 80 জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন। এজাহারটি আমরা রিসিভ করেছি, পর্যালোচনা পূর্বক নিয়মিত রুজু প্রক্রিয়া দিন। এখন সে মামলা করার জন্য আসছে। ফার্স্ট অফ অল চাপা আমাদের ধানের শীষ হামলা হয়েছে, গাড়িটাকে ভেঙে চুরমার করে ফেলছে, এবং বারবার এই সন্ত্রাসীরা আবার উপরে হামলা করছে। যারা ছিল প্রত্যেক তার নিজে মাথায় ইনজুরি মাথায় নিজে। এখন আপনি তো না